গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজ কিন্তু সানডেতে সবাইকে জানিয়ে রাখি হ্যাপি সানডে। তবে আমার সানডেটা আজকে অন্যরকম হচ্ছে, কারণ রুদ্র বলেইছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে যে রুদ্র এবার ছুটি পাবে না, তো ও বেরোবে, সেই কারণে ওকে খাবার বানিয়ে দিতে হচ্ছে। আজকে ভাবছি একটু আলু পটল আর ডিম একসাথে একটা সবজি বানাবো, তাই পটলটা একটু ভেজে তুলে রাখলাম আর এখন এই ডিমটা ভেজে তুলে মানে ভাজছি আর কি। আর তারপরে এই আলুগুলোও ভাজছি, একসাথে একটা সবজি বানিয়ে দেবো। আর কালকে আমি ঘুগনি বানিয়ে রেখেছি, তো সেই ঘুগনিটা রুটি নিয়ে যাবে টিফিন, আর বিট্টু রুটি আর ঘুগনি ব্রেকফাস্ট করবে। আর এদিকে নিউজ পেপার দিয়ে গেছে, এই দেখো পেপারটা নিতে এসেছি আমি। তো আমি নিউজ পেপার নিয়ে যখন ঘুরছি না, পেছন দিকে না আমি চমকে গেছি, কারণ রুদ্র এখানে উঠে দাঁড়িয়ে আছে, ঘুমাচ্ছিল আসলে, বুঝতে পারিনি। তো ওখানে উঠে দাঁড়িয়ে আছে। আর এবার রান্নাটা বসিয়ে দিয়ে এখন এই যে ঝাড়ু দিচ্ছি, তো একদিকে রান্না করি আর একদিকে সব ঝাড়াঝুড়ি করি আমি, তো জানো তোমরা, নাহলে করে উঠতে পারি না। আর সকাল থেকে কি গরম গো! আর এই সময় কাজগুলো না একটুখানি আস্তে আস্তে করতে হবে, মানে সাবধানে। ওরা সব ঘুমাচ্ছিল, তো মানে বিশেষ করে বেটু বেটু ঘুমাচ্ছে এখনো। আর এখন রুটি করবো, এদিক থেকে বেটু ডাকছে, উঠেও পড়েছে ও, যে মাম্মা শো, আমি না গেলে তো উঠবেও না কারোর কাছে। এক বড় সমস্যা, মানে আমি যেই কাজ করি না কেন আমাকে একবার না একবার যেতেই হবে। তো ওখানে ডাকছে, ওকে ওঠাবো। আর উঠে পড়ে যেই যে বাবাকে ব্রাশ করাবে যাচ্ছে, আর সেটা একটু নাটক করে, বলছে বাবাকে অনেকদিন সানসির ছ্যাঁকা দাও নিয়ে আসলে, মানে নাটক করে আর কি, যে বাবা আমাকে মারছে, দেখো জল দিয়ে দিচ্ছে চোখে, এসব করে। আর আমিও বলি আর কি যে খুঁতে নিয়ে যাচ্ছি, সানসি নিয়ে যাচ্ছি, বাবাকে ছ্যাঁকা দেবো, এরকম আর কি নাটক চলতে থাকে আর কি সকাল থেকে আমাদের। তো এইসবই চলছে। আমাকে বলতে এসছে বেটু যে বাবা এরকম জল দিয়ে দিয়েছে, বাবাকে সানসির ছ্যাঁকা মানে ছ্যাঁকা দাও। আর আমি এই যে ওয়াশিং মেশিনে কাজটা আজকে যদি কেচে নিই না, তাহলে আমার অনেকটা মানে ফিনিশ হয়ে যাবে। মানে 2-3 বার করে মেশিন চালাতে হচ্ছে, এত জামাকাপড় কাচার ছিল, সব আসলে ধুলো পড়ে যায়, তো ছিলাম না। তো সেই কারণে আমার না একটুখানি মানে পিঠে মানে আছে আর কি বাতিগ্রস্ত, তো সব কাচাকুচি আজকে কমপ্লিট হয়ে গেল। আর এই যে রুটি করছি, রুটিগুলো কি ভালো ফুলছে না? ভালোই ফুলছে, কিন্তু আমার বাড়িতে গিয়ে সব উল্টোপাল্টা হয়ে গেছিলো না, ভালো রান্না হচ্ছিল না, ভালো রুটি হচ্ছিল না, কেন কি জানি সব অন্যরকম হয়ে যায়। মশলাপাতি সব কিছু, রান্নার যে মানে ইয়ে রুটি করার যে শেখার যে তাওয়াটা, সেটাও মানে চাটুটা, সেটাও আর কি পাতলা হয়ে গেছে, না রুটি পুড়ে যাচ্ছিলো। যাই হোক, ঘরে কিন্তু এরকম হয় না, দেখো কিরকম রুটি ফুললো। আর এই যে রুদ্রকে টিফিনটা গুছিয়ে দিলাম, ঘুগনি আর রুটি আজকে টিফিন নিয়ে যাবে। তো আজকে বললাম যে একটু তাড়াতাড়ি চলে আসো, দেখি এবার কি করে। আর সমস্ত কাজ হয়ে গেছে, এখনো আমার কাজের যে দিদি আসেনি, কিন্তু গ্যাসটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি, তাহলে রান্নাগুলো রাখতে সুবিধা হয়। নাহলে ওইটুকু জায়গার মধ্যে না খুব সমস্যা হয়, যে ওইদিকে বাসন ধোয়, বাসন ধুয়ে রাখবে কোথায়, আমি রান্নাগুলি বা রাখবো কোথায়, এগুলো অসুবিধা হয়ে যায়। সেখানে আমি গ্যাসটা পরিষ্কার করে নিয়ে এবার রান্নাগুলো একটু গুছিয়ে রাখছি, তাহলে ওরও সুবিধা হয় আর আমারও একটু সুবিধা হয়। এখন রুদ্ররা গেছে বাজারে, দেখো না, বাজারে গেছে, আমি আলু এসব আনতে বললাম, কারণ নাহলে আমাকে বিকেলবেলা আজকে যেতে হতো। তা রুদ্র বলেছে আমি যাচ্ছি। আর বাজার থেকে দেখো নিয়ে চলে এসছে চিকেন। আমি তখন রান্না করবোই না চিকেন, বেটু লাফাচ্ছে চিকেন করো মামাম চিকেন করো, কিন্তু এই মুহূর্তে আমি সব গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখন চিকেন একদম বানাতে পারবো না, সেটা ধুয়ে রেখে দিচ্ছি, বিকেলবেলা আর চিকেনটা বানিয়ে দেবো রাত্রির জন্য। চিকেনটাকে ভাবছি একেবারে ম্যারিনেট করে রেখে দিই, জানো তো খুব ঝামেলা। আবার যখন চিকেন রান্না করবো তখন সব এইসব বের করতে হবে, তার থেকে একবার ম্যারিনেট করে রেখে দিই। বিকেলবেলা একেবারে একবার বসিয়ে দিলেই হয়ে যাবে। চিকেন রান্না করতে এইটুকুই যে ঝামেলা, তারপর তো রান্না করতে মানে কম আছে, করতেই থাকো আর কি। তারপর অনেক কাজ হয় আর কি চিকেন চাপিয়ে দিয়ে। আর এদিকে মেশিনে কাচতে দিয়েছিলাম, সেগুলোও হয়ে গেছে, এবার সব রোদ্দুরে দেবো। যদিও ভালো করে আজকে রোদ্দুর ওঠেনি, কিন্তু যা গরম আর হাওয়াও দিচ্ছে, তো মনে হয় তাড়াতাড়ি শুকিয়েই যাবে, অসুবিধা কিছু হবে না। তো অনেক কাচার ছিল, যাকে আজকে সব কমপ্লিট করতে পারলাম। কি গরম, বাপরে ভীষণ গরম পড়েছে। এই গরমে একটু চুপ করে কথা বলছি তো, এই গরমে কিচ্ছু ভাল লাগছে না। সকাল থেকে উঠে এত কাজ এত কাজ, আর গরম করছে না, মানে বিরক্ত লেগে যাচ্ছে। মানে স্নান করেও শান্তির, একমাত্র শান্তি হচ্ছে চুপচাপ বসে থাকা। একটু সাউন্ডটা কমাও, কথা বলছি তো। একমাত্র মানে শান্তি হচ্ছে চুপচাপ ফ্যানের তলায় চুপচাপ বসে থাকা। আর অনেকেই এখন গরম গরম বলতে গেলে অনেক এসি আছে, তো এসির তলায় কি সারাক্ষণ থাকা যায়? সারাক্ষণ থাকা যায় না। হয়তো দুপুরবেলায় একটু শুলাম কি রাত্রেবেলায় শুলাম, সে ঠিক আছে, কিন্তু সারা দিনের যে কাজকর্ম, সেটাতে যে কি কষ্ট হচ্ছে। খুব গরম, খুব যে রোদ্দুর দিয়েছে রে বাড়িটা, খুব যে রোদ্দুর দিয়েছে তা না, সব কিছু ছিল শুকিয়েও গেছে, তুলে নিতে হবে। আবার বিছানা সব মানে কভার পরানো আর একটা কাজ আছে বাবা, গরমে কাজ বললেই মাথা গরম হয়ে যাচ্ছে। খুব একটা যে রোদ্দুর দিয়েছে তা না, কিন্তু ভীষণ রোদ্দুরের তেজ, আর আরও বেশি গরম লাগছে যেহেতু রোদ্দুরটা কম আছে।
আর দেখলে তো রুদ্র, ভাবলাম যে সকালে সমস্ত কাজ করে নিই, বিকেলের দিকে একটু হালকা থাকবো। ওমা দেখলে তো রুদ্র চিকেন নিয়ে চলে এসছে, তো আজকে দুপুরে আর চিকেন বানাইনি, পরে বানাবো, একটু রেস্ট নিয়ে শুয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে তারপরে চিকেনটা পরে বানাবো। ভালো লাগছে। আর বেটুর আজকে বার্থডে নিমন্ত্রণ আছে, জানো, আজকে বার্থডে পার্টি ওপরের একটা, ওর সাথে খেলে মাঝে মধ্যে মেয়েটা আরাধ্যা, তো আজকে বার্থডে। বেটুকে বলে গেছে, আমাকেও বলে গেছে, আমি বলছি তোকে আমি দিয়ে চলে আসবো, তুই এনজয় করবি, আর চলে আসবো। আমরা একটা দিন রুদ্রকে বলেছি একটা দিন অন্তত একটু তাড়াতাড়ি আসো, কদিন থেকে রাত 10টা, কালকে এসেছি 11টার সময়, তার আগের দিন এসেছি 10টার সময়, তাই রুদ্রকে বলছি একটু তো আগে এসো, আজকে সানডে। তো বলেছে ঠিক আছে, আমি খুব চেষ্টা করবো 3টে সাড়ে 3টের মধ্যে চলে আসতে, দেখা যায় কী করে। তা রুদ্র যদি চলে আসে তাহলে আজকে নতুন বাড়িটাতে যাবো, আর নতুন বাড়িতে গেলে তবেই তোমাদেরকে ভিডিওটা করতে পারবো, দেখাতে পারবো, আর না হলে হবে না। আমি নিজেও দেখতে পাচ্ছি না, তোমাদেরকেও দেখাতে পারছি না। এই যে এবার এগুলোকে তুলে নেব, তারপর আবার এইগুলোকে আবার পড়াতে হবে। গাছ, আমার সমস্ত গাছগুলো মরে গেছে, জানো, আমি এখানে আসলেই মন খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আর আমি লাগাবো না এখন। বাপরে, তুলে নি। উপরে বোধহয় বার্থডের জন্য পুজোও হচ্ছে, এরা খুব, মানে যাদের বাড়িতে আজকে বার্থডের নিমন্ত্রণ আছে বেটু, খুব মানে পুজো আর্চায় মানে খুবই মন আর কি, সবসময় পুজো টুজো নিয়েই থাকে। ভালো, চলো তুলে দিই। বেটু বন্ধ কর জানলাগুলো, আমি তো ঘর অন্ধকার করে রেখে দিয়েছি, বুঝেছো তো? ঘর অন্ধকার করলে মনে হয় কিছুটা যেন একটু রোদের আঁচটা কম আসে। আচ্ছা, এটা আবার অন্ধকার করে দেবো, খাওয়ার সময় একটু লাইট দিলে খেয়ে নেবো, তারপরে অন্ধকার করে দিলে মনে হয় একটুখানি শান্তি। বেটুর আর আমার খাওয়া দাওয়া শেষ, এবার একটুখানি রেস্ট নেব। আরে গরম গরম করে একদম অস্থির হয়ে যাচ্ছি, একটু রেস্ট নিয়ে তারপরে তো উঠে আবার রান্না করতে হবে। যাকে চিকেন সব একদম ম্যারিনেট করে রেখেছি, শুধু জাস্ট বসিয়ে দেবো। আর বিকেলে যদি যাই ওই বাড়ি, নতুন বাড়ির দিকে, তাহলে তো তোমাদেরকে দেখাতে পারবো কতটা আগালো, আর আমি নিজেও দেখতে পারবো যে কতটা হলো। একটু খেলছে, ওকে শোয়ানোর আগে একবার ভিজে গামছা দিয়ে টাওয়াল দিয়ে গাটা একটু মুছিয়ে দেবো, বারবার স্নান করানো তো যাবে না, তাই বারবার গা মুছিয়ে দিলে একটুখানি ভালো লাগবে, আরাম হবে না বাবা? হ্যাঁ, ঘুমানোর আগে আমি করে দেবো, ঠিক আছে? যখন ঘুমাতে যাবো তার আগে, ঠিক আছে? দেখো কি মুখটা কীরকম হয়েছে, একটু পরে মুখটা কীরকম হয়েছে দেখো আমার সোনাটা। চলো আজকের মতো এবারটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয়মা, ততক্ষণে যেন সকলে সুস্থ থেকে ভালো থেকে। চলো টাটা।